আসেছে বা তার সম্পর্কে বলেছেন, তাই আমি এই দিবস সম্পর্কে বলতে চাই না, কিন্তু এই দিবসের যে মহৎ ব্যক্তি তার সম্পর্কে দু একটি কথা স্টুডেন্টের অগ্রগতির জন্য বলতেছি। যে আমরা জানি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি বলা হয় যাকে ডক্টর বি.আর. আম্বেদকর। উনিকে এই আমাদের দেশের যে কনস্টিটিউয়েন্সি, যেটা সংবিধান বলা হয়, এই সংবিধান বলতে আমরা সাধারণত বুঝি যে দেশ পরিচালনা করতে যে সকল নিয়ম কানুন যাতে লিপিবদ্ধ আছে। এই সংবিধানটি 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে পুরা প্রস্তুত করতে। তার পিছনে সবচেয়ে বড় অবদান যা রয়েছে তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ওনার নেতৃত্বে এই সংবিধানটি লেখা হয়েছে, সম্পন্ন করা হয়েছে। কিন্তু বি.আর. আম্বেদকর উনি একজন পিছপড়া জাতির মানুষ, পিছপড়া, যাকে স্কুলে মাত্র 7 বছর বয়সে যে সময় তিনি বিদ্যালয়ে আসা যাওয়া করতেন, স্টুডেন্টরা তাকে অনেক অবমাননা করত যে বি.আর. আম্বেদকর যে গ্লাসে হাত দিয়েছেন এই গ্লাসে অন্য কোন স্টুডেন্ট হাত দিবে না, তার জন্য তাকে স্কুলের বাইরে পড়তে হতো। বি.আর. আম্বেদকর যদি কোনো দোষ করে ফেলেন তাকে অনেক বড় শাস্তি দেওয়া হতো, স্কুল কর্তৃপক্ষ থেকে, টিচার্স থেকে, স্টুডেন্ট থেকে, তাকে অনেক অপমান করা হতো। তারপরে তিনি হাল ছাড়েন না। 7 বছর বয়সে এতটুকু তিনি অপমান সহ্য করে সর্বশেষ কি আজ আমরা যাকে 14 এপ্রিল বোধহয় বি.আর. আম্বেদকর জয়ন্তী পালন করা হয়। আজ যে গণতন্ত্র আমরা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, সবচেয়ে বড় অবদান বি.আর. আম্বেদকর। কিন্তু তিনি কি এত কষ্ট সহ্য করে, এত অবমাননা সহ্য করে তিনি তার হাল ছাড়েন না। তিনি কি আমরা যদি এত অবমাননা স্কুলে পাই, পাড়া প্রতিবেশীতে পাই, আমরা বলবো আমার দ্বারা পড়া হবে না, আমি পড়া ছেড়ে দিই, এটা সাধারণত আমরা বলবো। কিন্তু আমি আমার স্টুডেন্টকে এটা বলতে চাই, তোমরা তো এভাবে কোনো যে তোমাদের কষ্ট হচ্ছে না, তোমাদের আনটেস্টেবিলিটি এরকম কোনো হচ্ছে না যে তোমরা যে বেঞ্চে বসছো সেই বেঞ্চে অন্য স্টুডেন্ট বসছে না, মানে তোমাদের যে এরকম বি.আর. আম্বেদকরের যে সাথে যেরকম হয়েছে এরকম তো 1000 ভাগের 1 ভাগও তোমাদের সাথে হচ্ছে না। তাই কেন তোমরা এখনো কেন ঘুমিয়ে রয়েছো? আজ যদি তোমরা এই সন্ধিক্ষণে বসে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদি তোমরা একটা প্রতিকল্পনা নিতে পারো যে আমরা একদিন বি.আর. আম্বেদকরের মতো হব, তিনি অত কষ্ট সহ্য করে কি এত ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি হয়েছে, এত কষ্ট সহ্য করে তার হাল কখনো ছাড়েননি। তাই আমি আমার স্টুডেন্টকে এটাই বলতে চাই যে আজকের দিন পালন করা আমাদের কাছে সার্থক হবে যদি তোমরা প্রতিকল্পভাবে উনার বি.আর. আম্বেদকরের যে যে চিন্তা ধারণা ছিল সেই চিন্তা ধারণা যদি তোমরা ফলো করতে পারো, তাহলে আজ আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে এটাই আজকের দিন পালন করা, আজকের দিন উদযাপন করা সার্থক হবে বলে আমি মনে করি। তাই তোমরা তৈয়ার নাই? হ্যান্ডসাম। বি.আর. আম্বেদকরের যে চিন্তা ধারণা, যে মানুষত্ব, যে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমি আবারও বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে তোমরা এটাই প্রতিকল্পবদ্ধ হয়ে যাও যে আমরা একদিন এরকম বি.আর. আম্বেদকরের হিস্ট্রি অফ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া ভারতের না ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ডের হিস্টোরিক্যাল এক নাম, আমাদের নাম কি হবে, সবাই আমরা মরে যাব
কিন্তু আমাদের নাম কখনো মৃত্যুবরণ করবে না, এরকম পরিকল্পনাও, তাহলে কি হবে, সাকসেস যেটা অটোমেটিক্যালি চলে আসবে যদি পরিকল্পনা নিতে পারো। এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম।